প্রশ্ন করছেন, ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয় নাই, তো আল্লাহ আকবার বলে শেষ করা হয়েছে। তো আজানের পরে কেউ স্মরণ করাই দিল, এখন দৌড়াইতে হবে কিনা? আজান শেষ হয়ে গেলে আর দৌড়ানোর প্রয়োজন নেই। আজান যখন শেষ হয়ে গেল ওটা খাওয়া, তার স্মরণ করে দিলেও দৌড়ানোর প্রয়োজন নেই। তারপরে যদি কেউ বলে যায় মানুষ থেকে, সেটা ভিন্ন কথা। শেষ হয়ে গেলে দৌড়ানোর প্রয়োজন। 4 ভাগের 1 ভাগের বেশি নাপাকি সহ নামাজ পড়া হয়েছে। এখন নামাজ দৌড়াইতে হবে কিনা? যদি আগে জানা থেকে থাকে তো ধোয়া জরুরি ছিল, দিয়ে নামাজ পড়া জরুরি ছিল। আর যদি না জানার কারণে হয়ে থাকে, আগে জানতেই পারে না, আড়াল হয়ে গেছে, এখন আর দৌড়ানো প্রয়োজন। আল্লাহ রসুল মূর্তি ভাঙ্গার জন্য আদেশ করেছেন, অথচ বর্তমান যুগে অনেক মূর্তি রাখা হচ্ছে। মুসলমানরা রাখতে পারবে না, আপনারা কি করলো তা তো আমাদের দরকার নেই। মুসলমানরা কোন প্রাণীর মূর্তি ঘরের ভিতরে স্থান দিবে না, দিলে রসুলের কাছে পরীক্ষা দিবে। এক ব্যক্তির হঠাৎ মৃত্যু হয়ে গেছে, নামাজ রোজা ফিদিয়া উচ্ছেদ করতে পারে নাই, তাহলে গুনাহগার হবে কিনা? গুনাহগার হবে। এই জন্য আগেই বলে রাখতে হবে, এটা মৃত্যুর আগেই বলতে হবে, এমন কোনো কথা নেই। কারো দায়িত্বে যদি পিছনের নামাজ রোজা থেকে থাকে, যেগুলোর উমরি কাজা পড়া হয় নাই, আগে ভাগে তো তার লোকজনে করে রাখতে হবে। আমি যদি যে কোনো সময় চলে যাই, আমার দায়িত্বে কিন্তু এই পরিমাণ নামাজ আছে, এই পরিমাণ রোজা আছে, তোমরা আমার মালের থেকে ঢুকিয়ে আসি, আগে বলে নেই কেন? এমন তো কোনো কথা নেই মৃত্যুর আগ মুহূর্তে বলতে হবে। হ্যাঁ, মৃত্যুর সময় তো সুযোগ পাইলে আবারও বলবে, তো মূল তো বলতে হবে আগে। তার লোকজনের সকলে জানা থাকবে ওনার দায়িত্বে 5 বছরের নামাজ আছে, 3 বছরের রোজা আছে, 3 বছর মানে 3 মাস আগে বলতে হবে, না বললে গুনাহগার হবে। সাপের দেহের সঙ্গে যুক্ত চামড়া শরীর বা কাপড়ে লাগলে নাপাক হবে কিনা? হবে না। সাপের চামড়া আপনার শরীরে লাগলো, কাপড়ে লাগলো, কাপড় নাপাক হবে না। ব্যঙ্গচিত্র প্রদর্শন করতে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের তৈরি নিতে হবে, আমরা নিজেরা সুন্নতে করে চলব এবং সুন্নতে দাওয়াত দিব। এই কাজ যদি আমরা করি, তো আল্লাহ তাআলা কাফেরদের দিলের মধ্যে আমাদের প্রতি একটা হায়বাত, ভয় সৃষ্টি করে দিলেন। তখন তারা এই ধরনের জিনিস থাকার কোন হিম্মত, সাহস পাবে না। এখন আমার নামটা হচ্ছে মুসলমান, আমাদের কাছে কোন ইমানি শক্তি, রুহানি শক্তি নেই। তোমরা 100 কোটির উপরে,
100 কোটি যদি মরা লোক পড়ে থাকে তাহলে কেউ ভয় পাবে? 100 কোটি আছে সব পড়া, আমরা এরকম আছি। এই জন্য তারা কোনো মূল্যায়ন করতেছে না। মূল্যায়ন করবে যদি আমরা ইমানের শক্তিতে বলিয়ান হই, সুন্নতের আদর্শে আদর্শবান হই, তখন তারা আমাদেরকে ভয় পাবে। একটাই প্রশ্ন করতে মুফতি আব্দুর রহমান সাহেবের ফতোয়া কতটুকু গ্রহণযোগ্য? আমরা তো গ্রহণযোগ্য মনে করি। উনি আমার সাহেবের খলিফা, আমার যিনি সাহেব মুফতি আব্দুর রহমান সাহেব, মৌলানা মাহমুদুল হাসান সাহেব যাত্রাবাড়ির, আমার এই সাহেবের খলিফা। এনারা গ্রহণযোগ্য না হলে তো আমার সাহেব এনাদেরকে খেলাফত দিতেন। লিভার ব্রাদার কোম্পানির জিনিস ব্যবহার করা যাবে কিনা? এরা ইসলাম বিরুদ্ধে কি করছে না তো বলতে হবে। এই কোম্পানি ইসলাম বিরুদ্ধে কোনো কাজ করতে করে থাকে তাহলে ইমানে যাবে এটা, তাদের কোনো সামগ্রী ব্যবহার না করা। কোন বোনে তার জাকাতের টাকা নিজের আপন ভাইকে দিতে পারবে কিনা, বা এর উল্টা ভাই ধনী জাকাত দেওয়ার মতো, বোন গরিব, ভাই তার জাকাতের একটা অংশ নিজের বোনকে দিতে পারবে কিনা? তো মতলব হল উভয় সুরতে পারবে। বোন ধনী, ভাই গরিব, বোন ভাইকে দিতে পারবে। ভাই ধনী, বোন গরিব, তো ভাই বোনকে দিতে পারবে, জাকাত দিতে পারবে। পারবে না যারা, যাদের সাথে জাকাত দাতার রক্তের সম্পর্ক আছে, জন্ম সম্পর্ক। আপনি জাকাত দাতা, আপনার বাপ মা, দাদা দাদি, নানা নানি এদেরকে দিতে পারবেন না। ধরেন আপনি একজন জাকাত দাতা, আপনার উপর জাকাত ফরজ, কাকে দিতে পারবেন না? আপনার বাপ মা, দাদা দাদি, নানা নানি এদের উপরে আপনারা আছে। তেমনি ভাবে আপনার ছেলে মেয়ে, ওদের ছেলে মেয়ে, অর্থাৎ আপনার নাতি নাতু, এদেরকেও দিতে পারবেন না। যাদের থেকে আপনি দুনিয়ায় আসছেন, আপনার থেকে যারা দুনিয়ায় আসছে, এই দুই পিঁড়িকে দেওয়া যাবে না। ভাই বোনের মধ্যে এই সম্পর্ক আছে, ভাইয়ের থেকে বোন দুনিয়ায় আসছে, তো বোনের থেকে ভাই আসছে, এখানে জন্মের কোন সম্পর্ক নেই। তাদের ভাই বোন, চাচা, মামা, খালু, খালা, এদের সকলকে জাকাত দেওয়া যাবে। আর স্বামী স্ত্রী একজন আরেকজনকে জাকাত দিতে পারবে না। প্রশ্ন করতে উজু রাখতে সমস্যা হয়, বায়ু আসা। এখন যদি উনি 4 রাকাত ফরজ পড়ার মতো কোন ফুরসুত না পায়, উজু করে 4 রাকাত নামাজ পড়ার মতো অবসর না পায়, তাহলে ওনাকে মাযুর ধরা হবে। আর মাযুর ধরা হলে উনি উজু করার পরে ওই অক্ত শেষ হওয়া পর্যন্ত ওই উজু দিয়ে নামাজ, কোরআন তেলাওয়াত সব করতে পারবেন, যতই তার হাওয়া বের হয় হোক। এই কারণে তার উজু আর যাবে না। যে কারণ দিয়ে সে মাযুর হয়েছে, মাযুর সাব্যস্ত হয়েছে, ওটার কারণে উজু যাবে না। নূতন কোন একটা যে পাওয়া যায়, ওটার বাইরে পেশাব করছে, মুখ ভরে বমি করছে, তাহলে কিছু হয়েছে, হাত দিয়ে রক্ত বেড়ে গেছে, সেইগুলো তো উজু যাবে। যে সমস্যা দিয়ে উনি মাযুর হয়ে গেলেন, ওইটার দ্বারা উজু ভাঙবে না, ওই অক্ত থাকা পর্যন্ত।
একই লোক এতগুলো লিখতে গেল। পকেটের মধ্যে কোন আয়াত লেখা থাকলে তা নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা, যাবে না, রেখে দিতে হবে। পিতামাতার 14টি হক বিস্তারিত কোন কিতাবে পাওয়া যাবে? এরকম বাংলাতে তো মনে পড়তেছে না। আমার লেখা জীবনের শেষ দিন যেটা, ওর শেষে মোটামুটি হেডিং গুলো আছে, ব্যাখ্যা নেই। হেডিং আছে, ব্যাখ্যা কোথায় আছে? হ্যাঁ, লিখতে নলে দেয় লিখতে না তো বলতে হবে। তার মধ্যে ছবিটা আছে হাবিবুর রহমান সাহেব, মিরপুর এক মাদ্রাসার মহাসচিব, উনি পিতামাতার হক সম্পর্কে কিতাব লিখছে। তার মধ্যে আমি জানতে পারলাম এই 14টা হক বিস্তারিত আছে। গ্রামে অনেকে বলে মনের সম্পত্তি দিলে ভাইরা ধ্বংস হয়ে যায়, উল্টা না করি। মনের সম্পত্তি দিলে ভাইরা ধ্বংস হয়ে যায়, মনের সম্পত্তি না দিলে এটা না হবে কেন? না দিলে ভাইরা হারাম খেয়ে ধ্বংস হয়ে যায়, আর বন্ধুকে দিলে ভাইদের সম্পত্তি পাক হয়ে গেল, হালাল হয়ে গেল, তাদের কারো দীর্ঘস্থায়ী হবে। কথাটা উল্টা ভাবে প্রচার হয়েছে, সোজা করতে হবে। কোরআন শরীফের যেসব জায়গায় গড আছে সেসব জায়গায় ডাল উচ্চারণ হবে কথাটি সত্য কিনা। ডাল হবে কেন? ডাল তো ভিন্ন অর্থ, মাত্রা তো দুই থাকে। গডের ভিন্ন মাত্রা আছে জবানের সাইড দিয়ে, সেখান থেকে উচ্চারণ করতে হবে, ডাল হবে না। ডাল তো জিব্বার আগা, আর গড জিব্বার সাইড, মাত্রা দুই। নামাজ পড়ার সময় দুরূদ শরীফ অধিক হয়েছে কি লিখছে না পুরা হয়েছে? অর্ধেক লিখতেছে, অর্ধেক মনে হয় রেপ যায় না, অর্ধেক হয়েছে না পুরা হয়েছে, এ নিয়ে সন্দেহ হলে তখন কি করা দরকার? যেটার দিকে আপনার মনের বেশি ঝোঁক হয় ওটা ধরে আগে বাড়বে, ওটার দিকে বেশি ঝোঁক। অর্ধেক হয়েছে না পুরা হয়েছে, মন যেটার দিকে প্রবল হয় ওটা ধরবে। হযরত ফাতিমার ওফাত কত হিজরিতে হয়? রাসূলের ওফাত কত হিজরিতে হয়? হ্যাঁ, 10 হিজরিতে বিদায় করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 হিজরিতে কি করলেন? হজের পরে তো ওই হিজরি শেষ। হজের পরে কি জিলহজের পরে কি মাস আছে? মুহররম। ওই মুহররমের 13 হিজরি শুরু হয়ে গেল। মুহররম, সফর, রবিউল আউয়াল, ওই হিজরির 3 মাস তিনি বেঁচে ছিলেন। 11 হিজরির 3 মাস। ওইখান থেকে 6 মাস পরে হযরত ফাতেমাতুজ জাহরা ইন্তেকাল করেন। হুজুরের 3 মাস পরে, ওইখান থেকে 6 মাস পরে হযরত ফাতেমা কি করেন? ইন্তেকাল করেন। তাহলে কত হিজরি হবে? 11 হিজরি। বিশেষ করে যারা কাসেম নানতবী, রশিদ আহমদ গঙ্গোহী, থানভী রহমাতুল্লাহ আলাইহি এনাদের প্রতি মিথ্যা অপবাদ দেয় যে মানুষকে তাদের থেকে দূরে রাখে এবং নবী প্রেমের নামে
গলত আকীদা রাখে, তাদের কারো যদি আমি পিটাই বা আরো বেশি কিছু করি, তাহলে আমার গোলা হবে কিনা? আগের থেকে পিটাইতে চিন্তা যাবে, তাদের সাথে বসেন, বহস করেন, তোমরা এই সমস্ত জগৎ শ্রেষ্ঠ বুজুর্গানের দিনকে অপবাদ দিচ্ছ কেন? মানুষকে তোমরা করতেছ কেন? দলিল পেশ করো, চ্যালেঞ্জ করে তাদের। দলিল দিতে না পারলে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলে, তাদেরকে বাইকাট করে। এটা হলো তরিকা। আগে তার কাছে দলিল পেতে হবে, প্রমাণ পেতে হবে, তাকে তওবা করার সুযোগ দিতে হবে। যদি সে ভুল স্বীকার করে তওবা না করে, তখন তার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে, করে তাকে প্রত্যাখ্যান করতে হবে। সেটা একটা ভণ্ড, কাফেরদের এজেন্ট। জনগণকে বুঝাই দিত যে কাফেরদের এজেন্ট, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য আলেম ছাড়ছে, আলেম নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে, ইমান উঠতেছে, ইহুদিদের এজেন্ট, বুঝাই দিতে হবে। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي، إنك على كل شيء قدير. اللهم اجعل خير أموري آخره وخير عملي خواتيمه وخير أيامي يوم ألقاك. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم زدنا ولا تنقصنا، اللهم أكرمنا ولا تهنا، اللهم أعطنا ولا تحرمنا، اللهم انصرنا ولا تنصر علينا. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، الحمد لله رب العالمين.